হোম ওয়ার্কআউট যেটা তুমি বাসায় বসে করতে পারবে আর তোমার কোনো জিমে যাওয়ার দরকার নেই। সো তুমি যদি এই ভিডিও দেখে থাকো, তুমি প্রবাবলি 15 থেকে 18 হয়ে থাকবে, বা এর থেকে বড় হতে পারে, জানি না। সো তুমি যদি ছোট হয়ে থাকো তাহলে হতে পারে তোমার প্যারেন্টস তোমাকে জিমে না যেতে দিতে পারে। আর তুমি যদি অ্যাডাল্ট হয়ে থাকো, হতে পারে তোমার তো টাকা নেই জিমে যাওয়ার বা সময় নেই জিমে যাওয়ার। সো তুমি কী করতে পারো বাসায় বসে, যেটা করলে তুমি ফিট থাকবে, তুমি দেখতেও সুন্দর হবে, আর তোমার হেলথ বেটার হবে, তুমি স্ট্রং হবে। সো তুমি করতে পারো কি, হোম ওয়ার্কআউট। হোম ওয়ার্কআউট কীভাবে করবে বাসায় বসে? ক্যালিস্থেনিক্স বলে এটাকে, যে কোনো বডি ওয়েট এক্সারসাইজ করাকে বলে ক্যালিস্থেনিক্স। সো তুমি করতে পারো যে তোমার যা চাইলে তুমি একটি ইকুইপমেন্ট কিনতে পারো, কয়েকটি ইকুইপমেন্ট কিনতে পারো, যেমন যেগুলো নেসেসারি হচ্ছে পুল আপ বার, তারপরে ডাম্বেলস তুমি চাইলে কিনতে পারো, তাহলে অনেক আরও হেল্প করবে। কিন্তু আমি যদি তুমি না কিনতে পারো বা তোমার কাছে টাকা নাই, তো আমি তোমাকে কয়েকটা আলটারনেটিভ সলিউশনও বলবো। সো ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে যে কোনো এক্সারসাইজ করলে ওটা বডি ওয়েট হোক বা ওয়েট সহ হোক, কী কী দরকার মাসেল গ্রো করার জন্য। নাম্বার 1, মাসেল যদি তুমি গ্রো করতে চাও তাহলে তোমার ওয়েটটা ইনক্রিজ করা লাগবে বা ইন্টেন্সিটি ইনক্রিজ করা লাগবে। সো তুমি যদি ওয়েট কিনে নাও, তাহলে হতে পারে তুমি বারবার নাও কিনতে পারো অনেকগুলো ওয়েট। সো তুমি যেই ওয়েট থেকে করো না কেন, ওটা ট্রাই করবে আরও ইন্টেন্স করার, মানে আরও কঠিন করার। সো তুমি কঠিন কীভাবে করতে পারো? রেপস ইনক্রিজ করার। তুমি রেপস মানে জানো না? রেপস মানে হচ্ছে যে আমরা যে একটা এক্সারসাইজ করি একবার, ওইটাকে একবার করাইকেই বলে হচ্ছে রেপস। সো তুমি যে একবার করবে, তো তুমি অনেকবার করা ট্রাই করবে। লাইক তুমি যদি এখন 10টা বার একটা এক্সারসাইজ করতে পারো, তাহলে আর তোমার মাসেল ইনক্রিজ হয়েছে ওই 10 বার করার পর, তুমি পরের বার ট্রাই করবে 20 বার করার। এরকম করতে করতে তুমি ইনক্রিজ করা ট্রাই করবে তোমার রেপস আর সেটসও। সো এটা তো আমরা বুঝে নিলাম বেসিক ফান্ডামেন্টাল জিনিসটা। সো আমরা কী কী এক্সারসাইজ বাসায় বসে করতে পারবো? সো তুমি যে এক্সারসাইজ বাসায় বসে করতে পারবে, আমার মনে হয় মেইনলি 3টা এক্সারসাইজ তুমি যদি করো তোমার বডি সেই লেভেলের হয়ে যাবে, যেটা হচ্ছে পুশ আপ, পুল আপ ও স্কোয়াট। সো তুমি যদি এই 3টা এক্সারসাইজও করো, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমার আশেপাশে বা তোমার যে বন্ধুরা আছে তারা একজনও এই এক্সারসাইজ করে না। তুমি যদি এই এক্সারসাইজও করো, তাহলে তোমার বডি এত দেখতে সুন্দর হয়ে যাবে, 10 মাস পর আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমার সবগুলো বন্ধুর চেয়ে তোমার এই ভালো ফিজিক হয়ে যাবে। সো কেন আমি বলছি পুশ আপ দিয়ে তোমার চেস্ট টার্গেট হয়, তারপরে শোল্ডার, তারপরে আরও যা যা আছে ডেলস সবগুলো। আর পুল আপ দিয়ে তোমার ব্যাক, ল্যাটস, যেগুলো একটা অ্যাস্থেটিক লুক দেয়, প্লাস স্কোয়াট দিয়ে তো অবভিয়াসলি তোমার পুরো লেগটা। সো তুমি আর কী কী এক্সারসাইজ এমনি করতে পারো? তুমি চাইলে অ্যাপসের এক্সারসাইজটা অ্যাড করতে পারো। আর তুমি যদি চাও আলাদাভাবে শোল্ডারটা ট্রেন করতে পারো, জানি তোমার শোল্ডারটা একটা বিগ লুক দেয়, পুল আপস দেওয়াই ইনাফ। তারপরে তুমি চাইলে স্কোয়াটস করতে আসো, তুমি চাইলে বুলগেরিয়ান স্কোয়াটসগুলো করতে পারো, ওটা আরও সুন্দর করে দেবে তোমার লেগসকে। সো ইকুইপমেন্টস যেগুলোর কথা বলছি, একটা পুল আপ বার দরকার, যেহেতু পুল আপ দেওয়ার জন্য তুমি চাইলে তোমার দরজায়ও দেওয়ার ট্রাই করতে পারো, বা কোনো জায়গায় যেখানে আছে গ্রিলে বা এতে, এটা ইজি করে। আর হচ্ছে তুমি কার্ডিওতে কী করতে পারো? কার্ডিও করা সবচেয়ে বেশি সিম্পল, কেন তুমি চাইলে লাফালাফি করতে পারো, ঘরের ভিতরে দৌড়াইতে পারো, বাইরে হাঁটতে যেতে পারো, ওয়াকিং করতে পারো। সো রুটিনটা কেমন হওয়া উচিত? সো তুমি চাইলে যদি কথা বলি, স্ট্রেংথ ট্রেনিং বা মাসেল বিল্ডিংয়ের জন্য তোমার ওয়েট লিফটিং করা উচিত 6 দিন, মানে ম্যাক্সিমাম 6 দিন, মিনিমাম 3 দিন। সো এটা হচ্ছে না, মিনিমাম অনেকে বলে 2 দিন আর কি, আমি বলি মিনিমাম 3 দিন করা উচিত অ্যাটলিস্ট। আর তুমি চাইলে 6 দিনও করতে পারো। আর কার্ডিওটা তুমি ট্রাই করবে ওয়েট লিফটিংয়ের পর করার ট্রাই করতে পারো। সো এটা কার্ডিওটা তুমি চাইলে প্রতিদিনই করতে পারো, যদি এটা লো ইন্টেন্সিটি কার্ডিও তুমি করার প্ল্যানে আসো। আর তুমি যদি হাই ইন্টেন্সিটি কার্ডিও করার প্ল্যানে আসো, তাহলে তুমি 2 দিন করবে সপ্তাহে।
আর মিডিয়াম ইন্টেন্সিটি কার্ডিও কখনো করবে না, যেমন জগিং মানে জগিং করলে লাভ পাবে, কিন্তু আমার মনে হয় যে লো ইন্টেন্সিটি আর হাই ইন্টেন্সিটি কার্ডিও ইজ দ্য বেস্ট কার্ডিও, টু বি অনেস্ট। সো এই জন্য তুমি চাইলে করতে পারো 1 ঘন্টা কার্ডিও। তাহলে তুমি যদি ভিডিওতে যা বলছি এটা কিন্তু কমপ্লিট বিগিনার্সদের জন্য, অবভিয়াসলি তুমি বুঝতেই পারছো। আর এটা তুমি যদি করো তাহলে আমি তোমাকে গ্যারান্টিতে বলতেছি, তুমি যে এখন চিকন থাকো, মোটা থাকো, তোমার বডি সেই লেভেলের হয়ে যাবে 6-7 মাস পর, বা 10 মাস হাইয়েস্ট লাগতে পারে। আর তোমার আরেকটা জিনিসও খেয়াল রাখতে হবে, খালি এক্সারসাইজ করলে হবে না, তোমার স্লিপ আর তোমার ডায়েটে ফোকাস করো। আর তুমি যদি স্লিপ আর ডায়েট নিয়ে জানতে চাও তাহলে তুমি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আমি সুন একটা ভিডিও আপলোড করব এই টপিক নিয়ে। আজকের জন্য এই, আল্লাহ হাফেজ।